হর হর মহাদেব। সামনে মহাশিবরাত্রি। তো অনেকে চাকরি পাচ্ছে না, অনেকে ব্যবসা বাণিজ্য উন্নতি করতে চাচ্ছে, অনেকে পড়াশোনা ভালো করতে চাচ্ছে, অনেকে আবার দাম্পত্য জীবনে সুখী হতে চাচ্ছে। যার যেটা ইচ্ছা সামনে শিবরাত্রিতে আপনারা পূরণ করতে পারবেন। তো আপনাদের সাথে কিছু টোটকা শেয়ার করব, যে যতটুকু পারেন পালন করার চেষ্টা করবেন। মহাদেবের আরেক নাম হচ্ছে আশুতোষ। আশুতোষ অর্থাৎ মানে তিনি অল্পতেই সন্তুষ্ট হন। তো কখন উপবাস থাকতে হবে সেটা নিয়ে ভিডিও অলরেডি দেওয়া আছে, দেখে নিতে পারেন। তো 15 ফেব্রুয়ারি রবিবার রাত্রে তৃতীয় অথবা চতুর্থ ভোর, মানে রাত্রি 9টা-10টা পর একটি মাটির প্রদীপ নেবেন। সেখানে ঘি দিবেন, মাটির প্রদীপ নিতে হবে। সেখানে ঘি দিয়ে সল্টে দিয়ে, এটা যারা ঘি দিতে পারবেন না তারা ঘি দেওয়া ব্যাটার, যারা দিতে পারবেন না তারা তিল তৈল আছে, কতগুলো তিল তৈল, কৃষ্ণ তিল তৈল, সেগুলো ইউজ করতে পারেন। তো গিয়ে প্রদীপ প্রজ্বলন করে মহাদেবের সর্বাঙ্গে, মহাদেব বিগ্রহ থাকুক অথবা যেটা আছে আর কি, মহাদেব বিগ্রহ অথবা শিবলিঙ্গ অথবা চিত্রপট যেটা আছে সেটাতে 7বার ঘুরাবেন। এটা প্রদীপে এটা ঘুরাবেন, ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করে, মানে 7বার ঘুরাবেন। তারপর যে আপনার মনের যেটা ইচ্ছা আছেন সেটা বলবেন, বলে প্রণাম করবেন। এটা হচ্ছে 15 ফেব্রুয়ারি রবিবারের রাত্রির কাজ। আর একটা বিষয় আছে, যারা উপবাস থাকবেন, উপবাস আগের দিন এবং পরের দিন সংযম পালন করতে হবে। সংযম অর্থাৎ ব্রহ্মচর্য পালন করতে হবে এবং সাত্বিক আহার মানে নিরামিষ আহার খেতে হবে। তো যারা মানে মহাদেব অভিষেক করবেন, যারা রবিবারে উপবাস থাকবেন 15 ফেব্রুয়ারি, তারা তো ওই দিনে মহাদেব অভিষেক করাবেন। তো আর যারা সোমবার থাকবেন উপবাস, তারা তো সোমবারে মানে অভিষেক করাবেন। তো 21টি বিল্লপত্র নেবেন, 21টি বিল্লপত্র আমি 21টি বললাম, যার সামর্থ্য মানে যতটুকু নিতে পারেন নেবেন, যতটা নিতে পারেন সামর্থ্য অনুযায়ী, 7টা অথবা 8টা। তো নিয়ে বিল্লপত্র নিয়ে সেখানে সাদা চন্দন আর কি, সেটা অথবা সাদা চন্দন না পারলে কলম দিয়ে হলেও মানে বিল্লপত্র যেগুলো নেবেন সেখানে আপনাদের মনের ইচ্ছা লিখবেন, যার যেটা ইচ্ছে সেটা। আর লেখার পর শিবলিঙ্গের মানে মস্তকে দিতে সবগুলো অর্পণ করতে হবে। 21টা নেন অথবা যতগুলো নেবেন আর কি। কিন্তু খেয়াল রাখতে হবে বিল্লপত্র সবগুলো যেন এটা পাতা থাকে, এবং বিল্লপত্রগুলো ভালো করে পরিষ্কার করতে হবে জল দিয়ে। হর হর মহাদেব, হরে কৃষ্ণ।